প্রিয় দর্শক মিউটিউব পর্দায় সবাইকে স্বাগতম। আসলে আজকে আমার নতুন বাড়ি দেখতে চলে এসেছে লতিফ উস্তাদ। হ্যাঁ, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। ওই যে গাড়িতে আসতেছে ওখানে লতিফ উস্তাদ আছে এবং বিট বক্স শরীফুল ভাই আছে, শিল্পী রানী আছে, শুভা। ওইখানে গাড়ি ঢোকা দেন, এইখানে ওই বামে ঢোকা দেন, এইখানে ঢোকা দেন, এইখানে ঢোকা দেন, এইখানে সারাদিন শ্যামা থাকবেন এইখানে। হ্যাঁ, সোজা ঢোকা দেন, সোজা সোজা। হ্যাঁ থাক। এই যে আমার নতুন বাড়ি দেখতে চলে এসেছে লতিফ উস্তাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। মাইজেন টিভির বাড়ি যে এত দূর আমি ভাই জানা ছিল না। দেখতো না বলে মানে টেকা দিলে হাতির চোখ মেলে, আর নতুন বাড়িতে উস্তাদের চোখ মিলবিলে এটা কোনো কথা? আসসালামু আলাইকুম। সমস্যা নাই, লেট হয়েছে তা কি হয়েছে? হ্যাঁ, এই চাষিরা ভালো আছেন? ধুর ও আপা, আমি মানে শাড়ি পানি পলা দিয়ে আমি ভাবছি কি। আসসালামু আলাইকুম, আসেন আসেন। মানে উস্তাদ আমাদের বাসাতে এসেছে। আসলে আজকে শুটিং আছে, আজকে আশামনি এবং গানের রানীর শুটিং আছে, এই জন্য। ওইটা আমার মা, এটি ছোট ভাইয়ের বাড়ি। আসেন, মেন গেট ওই পাশে অবশ্য। লাগন আলহামদুলিল্লাহ। খুব কষ্টের পরে উস্তাদ, খুব কষ্টের পরে আসেন। কষ্টের পরে কিন্তু পরিবেশটা এত মজার লাগতেছে যা বলে বোঝানো যাবে না। কিন্তু এখনো কোনো প্লাস্টার এবং ছাদের কাজ করতে পারি না। ভবিষ্যৎ এমনি আর 2টা রুম হবে, হওয়ার পরে এই বারান্দা ভাঙা হবে, বারান্দা ছাদ হবে। তো জিনিস অনুভব করতেছি আর কি, মানে এই জায়গা পা রেখে কেমন যেন একটু শান্তি অনুভূতি হচ্ছে, না ভালো লাগতেছে। সবার দোয়া আছে। আসেন আসেন আসেন, আসো আসো আসো, জানে আসো, বসেন। ওটা আপনাদের ভাবি? ও আচ্ছা, আমি জানি। আসেন। ফ্যান নাই, ফ্যান লাগাই নাই না, এখন ফ্যানের দরকার নাই। কারণ জি বস। শরীফ ভাই, আন্টি আসেন, বসেন, আসেন। আমি আমার বাড়িটা যখন দেবেন মধ্যে আসি থামলেন, দেবেন মধ্যে থেকে এদিকে আসলেন, একটা মসজিদ পাড়ে দিয়ে দোকান ছিল, দোকানের ডাইন হাতে আমার বাড়ি ছিল। হ্যাঁ, তো আমার শহর পরিবেশ দরকার নাই উস্তাদ, আমার জায়গা লাগবে। কিন্তু এই জায়গাটুকের জন্য আমি খুবই কষ্ট করেছি বিগত 4টা বছর। যে আমার খুবই ভালো হয়েছে, 32 বছর বয়স, 32 বছরের যে কষ্ট করিনি আমি 4টা বছর তার চেয়ে বেশি কষ্ট করেছি, বুঝছেন? এই জন্য তো পানি টানি খাবেন? আচ্ছা, দেরি না করি, হ্যাঁ চলেন, শুটিংয়ে চলে যায়। ওকে, আসেন। প্রিয় দর্শক, আসলে নতুন বাড়িতে উস্তাদরা খাইতে বইছে। আসলে নতুন বাড়ি মনে করি কি গোস্ত দিয়ে খাইবে দেবো নাকি, আমি সে জামই তোলা। এই দেখেন মাছে ভাত, বাঙালি উস্তাদ আছে এনে। ওমা কি গো, এই ঘরে তো আমরাই হেন খাইনি না। ও খাইছি।
ও খাই ও রাতে বেলা খাইছি কেউ কয় না আমার কি কথা কোয়া আছে নাকি হ্যাঁ প্রিয় দর্শক আসলে এ খাওয়ার সময় ভিডিও করবো না যা কবি নাকি মানুষ হ্যাঁ ও মা প্রিয় দর্শক আসলে যা প্রিয় দর্শক আসলে আজকে শোভা খালি শালির কথা মনে পড়ে হ্যাঁ আশামণি এবং রানী আমাদের এখানে কাজে এসেছিল সাথে এসেছে ওস্তাদ লতিফ ওস্তাদ এবং শরীফুল ভাই হ্যাঁ তো ভালো লাগলো যে আপনারা এসেছেন কিন্তু আমার আসলে আচ্ছা ও না বুঝতে পারছি যে শাক দিয়ে 2 প্লেট খাই সাথে মাছটি খাবো আমি এবার মিটিং হলে পরে কব যে হচ্ছে গা আমরা যখন শহরে কাজে যাই তখন ভাত নিয়ে যাইনি তাহলে এই শুটিং এ আসার সময় সব ভাত বাদ দিলে আসবে সব কামে আসি সারি তরকারির দুর্নাম করো কিডা কত বাড়ির দিন কত ভালো খাবার নিয়ে আসো দিহা যাবে নি হ্যাঁ হ্যাঁ সত্য কথা শ্যান ওই কবিন কি আর শুনেন না ভাই সাওয়ালে কি স্কুলে দিয়ে আসতে লাগে দেরি হয়ে গেছে ওই একটু ভর্তা করেছে আর হচ্ছে গা শাক ভাজি লিয়ে আইছি হ্যাঁ উস্তাদে কিছুই দেওনি দেও এই যে আমার মেজো টিভির এমডি ভবিষ্যতের জন্য উস্তাদের সাথে খাইতে বসে হ্যাঁ তুমি কিটা দেখি তোমাকে একটু এই পাশে আসো আসো ও আমার ছেলে তুমি ঠিক আছে আমি খাওয়ার সময় ডিস্টার্ব করবে না সবাই খাই বলে উস্তাদের সাথে একটু খায় নি কারণ তারা আসলে হ্যাঁ ঠিক আছে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আমাদের গেমটা শেয়ার করব সবাই সঙ্গে থাকবেন ভিডিওগুলো দেখবেন শেষ পর্যন্ত সব শেষ সারাদিন উস্তাদরা আমাদের বাসায় এসেছিল দেখেছেন প্রথম থেকেই তো আসলে এখানেই থাকেন শুটিং শেষ করলাম কিন্তু লাস্টে যেটা বলবো সবচেয়ে আসলে আমার কাছের আমার ভালোবাসার মানুষটা না আসলে পারে কখনো আসলে শুটিংয়ে বিনোদন হয় না কো এই যে এসেছিল লাস্টের 2টা গানে বিনোদন হয়েছে তাই না উস্তাদ হ্যাঁ কিন্তু আসলে সারাদিন কিন্তু আমি কোনো কথাই কই নাই বুঝছেন এই যে নানিও চলে যাচ্ছে হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে আজান পড়তেছে আমাদের দেখি আমাদের ওইদিককার আঁকা বাঁকা রাস্তাটা একটু দেখায় দেখি একটু জোরে যাও একটু জোরে যাও একটু জোরে যাও এই যে আমাদের নদীর আঁকা বাঁকা রাস্তা এখন থেকে নদীর মধ্যেই শুটিং হবে দেখাবো সেটা ইনশাআল্লাহ এই দেখেন এই যে এটা একদম নদী হ্যাঁ এই নদী আসলে পদ্মা নদী চলে গেছে মামুন ভাই বাড়িতে গেছিলেন না মামুন ভাই যায়নি আসলে ডাইরেক্ট শুটিং স্পটে চলে এসেছে কি আশা আপু কেমন লাগলো এলাকাটা আসা যাবে আবার হ্যাঁ আসা যাবে না কেন ভাই অবশ্যই আসা যাবে কারণ আমরা মূলত হচ্ছে আমরা যারা গান করি তারা সবাই একটা আনন্দের মধ্যে থাকি ভাইয়া মানে যদি আনন্দ নিজেরা না থাকতে পারি তাহলে তো কখনোই আমরা আনন্দ দিতে পারবো না এবার থেকে যখন গানে আসবা হ্যাঁ দুইজনের ড্রেস থাকবে বাইদিনী পোশাক আমার একটা মনের ইচ্ছা আছে জি ওস্তাদ মামুন মামুন তোমাকে বিয়ে দেবো না 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 এটা কিন্তু আসলে মানে হাসি না জি আমার বাস্তবেই পরিকল্পনা আছে কি আমার একটা ইচ্ছা আছে আমার তো ইউটিউবের তো মনে হয় চলে যাওয়ার বয়স মনে হয় শেষের দিকে না না এখানে কোনো রিটার্ন নেই যত বুড়ি হবে তত শুটিং বাড়বে আমার শেষের ইচ্ছাটা আমি পূরণ করতে পারবো কিনা কোনটা আমার ইচ্ছা আশার মামুনের একটা ডুয়েট গান ও এখনই নেবো উস্তাদ খালি আজানটা হয়ে যায় এখনই নেবো এই কোনো কথা হবে না না উস্তাদ আমি কি 1500 টাকা শিল্পী আমি কি 1500 টাকা শিল্পী তোর মতো মূর্খ লোকের তোর মতো শিল্পী আমি বরকট করেছিলাম তো কোন চ্যানেলে কাজে লে বলা দেখি তোর কয়দিন পেট চলে 1000 টাকা দেয়া লাগে আমার আমি দেখবো তোর কয়দিন পেট চলে
তোর বন্ধ শুটিং করলাম না, তো 1000 টাকা করলাম, লতার চাইতে তোর বেতন কম। করলাম না তোর শুটিং। দেখবো কয়দিন চলে, আমি দেখবো। বয়কট। মানুষের বাড়ি খায় খায় মানুষের বাড়ি খায় খায় পেট মোটা করে আবার না একটা না 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 আসো কয়েছে না, উস্তাদ ওস্তাদ খালি মুখস্থ করে আসবো উস্তাদ। না ওটা পরে আমরা নেবো। হ্যাঁ আর ওই সিনেমার শর্টকাট আমি ঠিক আছে। আশা, এ আশা তুমি কি শুনছো? শুনে যা, তোমার জন্য জুটি বাঁধা হয়ে গেছে। আমার জুটি তুমি হবে। এই দেখি একটু কেমন লাগে। হ্যাঁ এই যে না আসলে আমার জুটিগুলো দাঁড়ান, দে দেখি। জাহাঙ্গীর ভাইয়া মামুন। ও আশা আমার তাহলে এই যে আমাদের নতুন জুটি আগামীতে আসবে। এই যে আমাদের নতুন জুটি বধূ বেশে কন্যা যখন আসবে রে, শোনো নিয়ে মামুন দাদা থাকবে রে। ভালোবাসা আশা। এই যে আমাদের ওই সামনে আমার বাড়ি, দেখাবো। কি গো একটু হাতটা ধরে আসো, ভয় পাবে। নায়িকা নায়িকা ভাব নায়কেরও। সাথে আছে এই যে দিয়ে দিছি ওয়াও পারফেক্ট জুটি বুঝছো? হ্যাঁ হ্যাঁ মেলেছে হ্যাঁ। লোকে রে। এই যে সিমলিবি বেসন দেবো। বেসনে হ্যাঁ এই যে ফুটেছে এগুলো মনে হয় গাজর লাগাইছে, কোনটা? গাজর এগুলা। কয় গাজর? গাজর আছে। ও হ্যাঁ ওই যে বাড়াইছে। না দাবাবি তো বাড়ি পাশ যাও ওখানে সিএনজি ঠেকানে আছে, তাও গাড়ি। ভাই সারাদিন কষ্ট দিলাম, রাগ করলেন না? না আমাদের কাজই তো এটা। হ্যাঁ তাই তো। প্রিয় দর্শক, আসলে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন ইনশাল্লাহ। আপনারা যদি আবার আগের মতো শেয়ার করেন এবং সাপোর্ট করেন, তাহলে নতুন কিছু আপনাদের উপহার দেব। অনেকদিন আসলে মিডিয়ার বাইরে মতো বিনোদন বাইরে ছিলাম, চেষ্টা করব আবার আপনাদের নতুন কিছু উপহার দেওয়ার জন্য। এই দেখেন আমাদের বাড়ির দক্ষিণ সাইডে শুধু এরকম মাঠ, হ্যাঁ কৃষি আবাদ হয়। আর এদিকার যদি দেখায়, এদিকার ছেলে পেলেকেও যদি দেখায়, ওরা সন্ধ্যা এই দেখো আহারে, এই যে এই সাওয়ালটা বিয়ের জন্য সন্ধ্যা পর্যন্ত কাম করতে, একটা ভালো মেয়ে দেখবেন তো বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ কামিলি আছে। কে আশা মামুন কোনে গেল? হ্যাঁ এই তো ভবিষ্যতে ডায়াবেটিস ছবি পাওয়া জলে, এই যে জানিস হাতে পা জ্বললে ডায়াবেটিস হয়। প্রিয় দর্শক, আসলে চলে আসলাম বাড়ি পর্যন্ত। বেশি কথা কনতে। এই স্টার্ট করে দেন, ওই করে দেন। কোন অভিনেত্রী আছে বলো না এটা? সকালবেলা তুমি হচ্ছে কিরা খাওয়া খাওয়া লাগা তো ছোট ভাই কই দিন আর নাম্বার নাই, নাম্বার কই দাও, ভিডিও আছে এটা কাশাই খাওয়া দিয়ে। হ্যাঁ ভাই শুটিং শেষ না? শুটিং হলো, আচ্ছা তে দাও তো। ফিল্ম পার্টি যাবো। ভাবি নাকি ভালো আছেন? আসো আসো, কত কও সত্যি কথা আমি জানি যে হচ্ছে কয়ে দিয়েছে, আমি ভাই থেকে ছোট ভাই কলম কিছু নিবে দ্বীপ এটা শুটিং দেওয়ার জন্য, তাতে বুঝলাম যে তোমার দাহেই না। আমি রয়েছে কোনার ভিতরে শুয়ে বাড়িতে জানাই না যাই বাড়ি। আবার লে আসতো না, আবার আপনার সন্ধ্যা হয়ে গেছে। কোনে গেল? প্রিয় দর্শক, আসলে এসেছিল সবাই, ভালো লাগলো। আমার
যার জন্য এত দূর এসেছি, সেই ছোট টিভি মামুন ভাই এসেছে, এটাও ভালো লাগলো। তোমার মোবাইলটা একটু ভালো করবে। আচ্ছা সবাই সব দেখাও। বিসমিল্লাহ কর। না সবাই ড্রেস চেঞ্জ করতেছে নাকি? না কোনো ড্রেস সেন্স নেই, বাই বাই ড্রেস সেন্স, হ্যাঁ ড্রেস সেন্স কিছু। গরম লাগছে। এই হচ্ছে গরিবের স্বপ্নের, গরিব না আসলে বলো, আল্লাহ তাআলা সুস্থতা দান করে দিয়েছে। এই বাচ্চা ছেলেটা কে? ওটা আমার আইডি কার্ডের ছবি। ওই বাচ্চা ছেলেটা কে দেখি একটু? ভাই ওটা আইডি কার্ডের ছবি। ও সালমান শাহ। সালমান শাহ পূর্ণিমা। দুজনের বিয়ের 1 সপ্তাহ পরে ওটা। বাবা স্মৃতি করে রেখে দিয়েছে গো। সেই প্রেম করতেন। যে বাবা আমার ছেলের জন্য আমার হবে না নে, আমার শুটিং আর হবে না নে। কি কয়? আমি আর আমার বউ। তাই করছে? হ্যাঁ। মানে তোমার আব্বু আর তোমার আব্বুর বউ। হ্যাঁ? ও না আচ্ছা। না শুটিং এ হচ্ছে ভাইয়া আগে বলছে কোনো ইয়ে ছিল কিনা, এতে কথা বলে নাকি ছবি কিছু একটা বলে কিনা? ঠিক আছে তো আসলে ভালো লাগলো ভাই। ভাই, কেমন হয়েছে? না সুন্দর সাদা আলহামদুলিল্লাহ। প্লাস্টার দিতে সাদ হয়ে যাবে না, দেবো না সময় পরে, সাদ হয়ে যাবে। দিনা ভাই কাছে এই জন্য। আর এই পাশে আসেন একটু দেখাই, এই পাশে একটা রুম হয়েছে একই সিস্টেমের। হ্যাঁ ওকে দেখি ছবি কথা আসো, বলে কিনা। এই পাশে কল বাথরুম করেছে। ছবি তো কথা বলবে। রান্না করে করে দিচ্ছি। বাহ, মাশাআল্লাহ, দারুণ। ওইটা তো ভালো লাগছে। হ্যাঁ, ফিলার করা চাইতে হুম, এই জন্য। খোলামেলা হয়েছে এখন, সুন্দর লাগে। তো সবাইকে বিদায় দেবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশি হয়েছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ ভাই। আসলে যার জন্য এত দূরে আসা, সেই মানুষটা আমার পার পেয়েছে। আমি আসলে সব ভুলে যাব, কিন্তু তাকে ভুলব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।